কি হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ দেখা যাচ্ছে তারা বিবাহিত এবং অবিবাহিত জীবনে উভয় সময় কিন্তু হস্তমৈথুন করার মাধ্যমে তাদের যে শারীরিক বা জৈবিক চাহিদা আছে এটা পূরণ করে থাকেন। বিশেষ করে অবিবাহিত জীবনে যখন কোনো নারী বা পুরুষ এটা করতেছেন তখন দেখা যায় তারা এক প্রকার নিরুপায় হয়ে করতেছেন। হয়তো তাদের বিবাহের উপযুক্ত বয়স হয়েছে কিন্তু তারা বিয়ে করার সুযোগ পাচ্ছেন না বা ফ্যামিলি থেকে বিয়ে দিচ্ছে না, এরকম একটা অবস্থায় জৈবিক চাহিদা বা যৌন চাহিদা পূরণের জন্য হস্তমৈথুন করে থাকেন। আবার অনেক নারী এবং পুরুষ দেখা যায় বিয়ের পরেও কিন্তু এটা তারা করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে যদি এমনটা হয় যে স্বামী বা হাজবেন্ড হিসেবে যিনি আছেন তিনি যদি পরিপূর্ণ সময় নিয়ে সেক্স করতে না পারে বা স্ত্রী যদি অর্গাজমিক সুখ পাওয়া থেকে বঞ্চিত হন, তখন দেখা যাচ্ছে সেই অর্গাজমিক সুখটা নেওয়ার জন্য তিনি পরবর্তীতে মাস্টারবেশন বা ফিঙ্গারিং করার মাধ্যমে তার চাহিদাটা পূরণ করে থাকেন। ঠিক একইভাবে এমনটা যদি হয় যে স্ত্রী হয়তো যৌন মিলনে অক্ষম বা সবসময় করতে পারছেন না, কিন্তু স্বামীর যে পরিমাণ চাহিদা এটা পূরণ করতে পারছেন না, তখন কিন্তু একজন হাজবেন্ড বাধ্য হয়ে বা তার কোনো উপায় না পেয়ে কিন্তু তার হস্তমৈথুন করতে হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে হস্তমৈথুনে কিন্তু একটা খারাপ দিক আছে এবং এই খারাপ দিকটা কিন্তু পরবর্তীতে ব্যক্তি জীবনে অনেকটা প্রভাব ফেলে। মূলত বিষয়টা হচ্ছে যে একজন নারী বা পুরুষ যখন হস্তমৈথুন করে তখন তাদের কি কি সমস্যা হয়। আমরা যদি খুব সংক্ষেপে বলি তাহলে দুই ধরনের সমস্যা হয়। একটা হচ্ছে মানসিক সমস্যা, একটা হচ্ছে শারীরিক সমস্যা। মানসিক সমস্যাটা কেমন? অর্থাৎ যারা হস্তমৈথুন করেন তাদের আত্মবিশ্বাসটা কমে যায় এবং তারা হীনমন্যতায় ভোগেন। কারণ তারা চেষ্টা করেন এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বিকল্প হিসেবে স্ত্রীর সাথে বা স্বামীর সাথে সহবাস করার জন্য। কিন্তু তাদের কাছে মনে হয় যে ওই সহবাস থেকে তাদের হস্তমৈথুনটাই আসলে বেশি মজা লাগে। এতে করে যেটা হয়, সঙ্গিনীর সাথে কিন্তু অনেক সময় দূরত্বের সৃষ্টি হয় বা সঙ্গীকে ভালো লাগে না। দেখা যায় স্বামী স্ত্রী এক জায়গায় আছে, এক বিছানায় থাকতে ইচ্ছা করে না, দূরত্বটা বৃদ্ধি করতে মন চায়। আবার অনেক সময় দেখা যায় তারা হীনমন্যতা ভোগেন। কেন? কারণ তারা যখন হস্তমৈথুনটা শুরু করেন তখন কোনো সেন্স থাকে না। তখন মনে হয় যে এটাই আগে করতে হবে বা এটা করব, তারপরে যা হয় হবে। কিন্তু যখন তারা বীর্যপাত করেন বা মেয়েরা অর্গাজমটা ঘটান, এরপরে মনে হয় যে আমি কেন এটা করলাম? আমি তো আমার পার্টনার বা আমার সঙ্গীকে বা আমার সঙ্গিনীকে ঠকালাম। আমার তো এটা করা উচিত হয়নি। কারণ আমার এই অঙ্গটা তো শুধুমাত্র সে উপভোগ করবে, ব্যবহার করবে। কিন্তু আমি তো তাকে প্রতিনিয়ত ঠকাচ্ছি এবং এটা তো ধর্মীয়গত দিক থেকে অনেক পাপের একটা কাজ। এটা করে তো আমি অনেক পাপ করলাম। তো এই যে অনুশোচনা, নিজেকে অপরাধী মনে করা, এই বিষয়গুলোর ফলে সে প্রচুর পরিমাণে হীনমন্যতা ভয় করে নিজেকে সবচেয়ে একটা জঘন্য বা খারাপ ব্যক্তি হিসেবে মনে করতে থাকে। এবার আসি শারীরিক কি কি সমস্যা হয়ে থাকে। শারীরিক সমস্যার মধ্যে অন্যতম হয় তাদের নারী পুরুষ উভয়ের যৌনাঙ্গের যে সংবেদনশীলতা হ্রাস পায় এবং অনেক সময় ব্যথার সৃষ্টি হয়। অর্থাৎ যখন কোনো পুরুষ দেখা যায় হস্তমৈথুন করে তখন পেনিসটাকে খুব জোরে চেপে ধরে মাস্টারবেশনটা করে, যার ফলে অতিরিক্ত চেপে করার ফলে তাদের যে লিঙ্গমুন্ডু আছে এই জায়গাটা বা লিঙ্গমুন্ডুর নিচে চামড়ার জায়গাটা আছে এখানে অনেকটা প্রেসার পড়ে, যার ফলে ব্যথার সৃষ্টি হয়। এবং মেয়েরা যেটা করে থাকেন অনেক সময় ফিঙ্গারিং করার সময় তাদের যে ক্লাইটোরিস এখানে অনেক জোরে ঘর্ষণ দিয়ে থাকেন, যার ফলে এটা বড় হয়ে ঝুলে যায় এবং শেপটা নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ভ্যাজানিতে বিভিন্ন প্রকার ফরেন বডি ইউজ করেন, যেমন ডিলডো, ভাইব্রেটর মেশিন, এরপরে রাবার পেনিস, এগুলো দিয়ে বা এই পেনিস সহিত যে বস্তুগুলো দিয়ে এখানে আসলে আপনারা যৌনতা বিষয়ক কাজ করে থাকেন। অতিরিক্ত প্রেশার দেওয়ার ফলে তাদের কিন্তু ভ্যাজাইনাতে বিভিন্ন প্রকার সমস্যা হয়, ব্যথার সৃষ্টি হয় এবং সংবেদনশীলতা হ্রাস পেয়ে থাকে। দ্বিতীয় নম্বর যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স চলে আসে। হরমোনটা সঠিকভাবে থাকে না। অর্থাৎ নারীদের শরীরে যে পরিমাণ ইস্ট্রোজেন হরমোন থাকার কথা সেটা কমে যায়। পুরুষের শরীরে যে পরিমাণ প্রজেস্টেরন হরমোন থাকার কথা সেটাও কমে যায়। তৃতীয় নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে শারীরিকভাবে কিন্তু দুর্বলতা অনুভব করেন। অর্থাৎ কোনো নারী বা পুরুষ যখন অতিরিক্ত হস্তমৈথুন করে বা এটাতে আসক্ত হয়ে যায় তখন দেখা যায় তাদের শরীর সবসময় দুর্বল থাকে, কোনো কাজ তারা সঠিকভাবে করতে পারে না, কোনো কিছু মনে রাখতে পারে না এবং সবসময় একটা ঝিমুনি ভাব তাদের মধ্যে দেখা দেয়। এবার আসি যে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের করণীয় কি। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে নিয়ামকগুলো আছে, যে নিয়ামকগুলোর ফলে আমরা বারবার এটা করতে চাচ্ছি বা এটার প্রতি আসক্ত হচ্ছি, সেই নিয়ামকগুলোকে ডিলিট দিতে হবে, পুড়িয়ে ফেলতে হবে অথবা নষ্ট করে দিতে হবে। অর্থাৎ একজন নারী বা পুরুষ এটা করার সময় সবচেয়ে বেশি যে কাজটা করেন সেটা হচ্ছে বিভিন্ন প্রকার সেক্স ভিডিও
বা পর্ন ভিডিও এটা দেখে থাকেন। যদি আপনার সংগ্রহে এরকম কোনো ভিডিও থাকে সেগুলো ডিলিট দিতে হবে। নারীরা বিশেষ করে যখন মাস্টারবেশন করেন তখন ফিঙ্গার বা হাতের আঙ্গুলের পরিবর্তে অনেক সময় যে ফরেন বডিগুলো ইউজ করেন এগুলো নষ্ট করে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে। এবং ছেলেরা যখন এমনটা হয় যে আপনি হস্তমৈথুন করার সময় কোনো প্রকার আর্টিফিশিয়াল ভ্যাজাইনা বা অন্য কিছুর সাহায্য নিচ্ছেন, সেগুলো সংগ্রহে থাকলে সেগুলো নষ্ট করে ফেলতে হবে। আর ধর্মীয় আইনকানুনগুলো মেনে চলতে হবে এবং সবসময় একটা জীবনের সুন্দর একটা গতি পরিবর্তন করতে হবে। অর্থাৎ রাতে 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে যেতে হবে, খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং একটু এক্সারসাইজ করতে হবে। যদি কখনো এটা করতে খুব বেশি ইচ্ছা করে তখন পরিবারের সদস্য যারা আছেন তাদের সাথে সময় কাটাতে হবে, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে হবে, একটু বাইরে ঘুরতে বেরোতে হবে। তাহলে দেখা যাবে এই জায়গা থেকে ন্যাচারালি সরে আসতে পারছি। এবার আসি যে হস্তমৈথুন করেছি, অনেক ভিটামিন বা মিনারেলের ঘাটতি দেখা দিয়েছে বা শরীরটা অনেক দুর্বল, এই ঘাটতি পূরণ করার জন্য কোন কোন খাবার, কোন কোন ভিটামিনগুলো আমরা গ্রহণ করব। এক্ষেত্রে প্রথমত যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে এগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে অন্যতম হচ্ছে আমরা দুধ, ডিম, মাছ, মাংস, এই 4 ধরনের যে কোনো একটা খাবার যেন প্রতিনিয়ত আমাদের খাদ্য তালিকায় থাকে এটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শরীরে আয়রনে কিন্তু প্রচুর ঘাটতি দেখা দেয় যারা হস্তমৈথুন নিয়মিত করেন। এই আয়রনের ঘাটতিটা দূর করার জন্য কচু শাক, কলা, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা বাদাম বা বাদাম জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং আয়রনের ঘাটতিটা আমাদের পূরণ করতে কাজ করে থাকে। তৃতীয় নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ভিটামিন B1, B2, B6, B12 এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খাবার তালিকায় রাখতে হবে। বিশেষ করে আমাদের শরীরে ভিটামিন বি প্রচন্ড ঘাটতি দেখা দেয় যখন আমরা অতিরিক্ত হস্তমৈথুন করব। আর এই ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে খাদ্য তালিকার মাধ্যমে পরিবর্তন আনার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। এর পাশাপাশি আমাদের খাদ্য তালিকায় ভিটামিন ডি যুক্ত খাবারগুলো রাখতে হবে। আর ভিটামিন ডির অন্যতম একটা উৎস হচ্ছে আমরা বিভিন্ন প্রকার যে চর্বিযুক্ত মাংস, এরপর দেখা যাচ্ছে সূর্যমুখীর বীজ বা বাদাম জাতীয় খাবার, সামুদ্রিক মাছ, স্যালমন মাছ, টুনা মাছ, কড লিভার অয়েল এগুলো খেতে পারি। অথবা আমরা সরাসরি সূর্যের আলো থেকে কিন্তু ভিটামিন ডির ঘাটতিটা পূরণ করতে পারি। আর আমাদের যৌন শক্তির একটা অন্যতম উৎস বা আধার বলা হয় ভিটামিন ই কে। আর ভিটামিন ই আমাদের একটা অন্যতম উৎস হচ্ছে সকল প্রকার সবুজ শাকসবজিতে প্রচুর ভিটামিন ই থাকে, এগুলো রাখার চেষ্টা করতে হবে। আর যদি কেউ দেখা যায় যে এই ধরনের ভিটামিন যুক্ত খাবারগুলো খেতে না পারি তাহলে অবশ্যই ফুড সাপ্লিমেন্টগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারি। আর আমরা যে খাবারই খাই না কেন প্রত্যেকটি খাবার অ্যাবজর্বেশনের জন্য, অর্থাৎ আমাদের খাদ্য থেকে পরিপূর্ণ পুষ্টি ভিটামিন শরীর যাতে শুষে নিতে পারে সেজন্য যে ভিটামিনটা বেশি দরকার সেটা হচ্ছে ভিটামিন সি। এই ভিটামিন সি যুক্ত খাবারের অন্যতম উৎস হচ্ছে আমাদের দেশীয় যে টক জাতীয় ফলগুলো আছে, যেমন আমড়া, কামরাঙ্গা, পেয়ারা, লেবু বা লেবু জাতীয় খাবার, কমলা লেবু, মালটা। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে তেঁতুল, বড়ই, এই খাবারগুলো প্রতিনিয়ত খাদ্য তালিকায় কিছু না কিছু রাখার চেষ্টা করতে হবে। এর পাশাপাশি টোটাল খাবারটাতে হজম প্রক্রিয়াটা সুন্দরভাবে হয়, এজন্য আমাদের বেশি করে পানি খাওয়ার দরকার। বিশেষ করে একজন আমরা বলি যে প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের শরীরটাকে ভালো রাখার জন্য, হজম শক্তি সুন্দর রাখার জন্য গড়ে 2.5 থেকে 3 লিটার ফ্রেশ পানি পান করা উচিত। আমরা এই পানিটা খাচ্ছি কিনা এটা নিশ্চিত করতে হবে। যদি পানি শূন্যতা থাকে, পানি কম খাই, তাহলে আজকে থেকেই পানিটা বাড়াতে হবে। কারণ পানি কম খেলে আমাদের পুরুষের শরীরে বীর্যটা সঠিক উৎপন্ন হয় না, স্পার্ম কোয়ালিটি দুর্বল হয়ে যায় এবং আমাদের নারী যারা আছেন তাদের কিন্তু ভ্যাজিনাল ড্রাইনেস বা যোনি শুষ্কতা, ত্বকের লাবণ্যতা দূর হয়ে যে মলিনতা চলে আসা, ত্বক খসখসে হয়ে যাওয়া, বিষণ্ণতা বৃদ্ধি পাওয়া, এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। যার ফলে নারী পুরুষ উভয় কিন্তু প্রতিনিয়ত গড়ে 2.5 থেকে 3 লিটার ফ্রেশ পানি পান করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি এই নিয়মগুলো মানতে পারেন, খাবারের পরিবর্তন আনতে পারেন, তাহলে দেখা যাবে খুব সুন্দরভাবে আপনারা একদিকে যেমন হস্তমৈথুনটা ছাড়তে পারবেন, অপরদিকে আপনাদের হস্তমৈথুনের যে ঘাটতিটা আছে এটা পূরণ করতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। যে যৌন স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চেষ্টা করবো প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।